আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আইছি একদম পানির মতো সহজ একখান দুর্দান্ত আলু পটলের সবজি রেসিপি। এই রেসিপি দেখার পর আপনারা বলবেন আগে কেন বানালাম না এত সহজ রেসিপি। এই রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে খুবই মজা লাগে। তাহলে চলেন শুরু করি। প্রথমে কয়েকখান পটল আর দুইখান আলু ভালো করে ছিলে নেব। সিলা হয়ে গেলে ছোট ছোট টুকরা করে কাটি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আমার মন মতো করে কাটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের জাম্মা ইচ্ছা শ্যাম্মা করে কাটিয়ে নিতে পারেন। এর জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নাই। এখন একখান পাতিলে তেল গরম করে নিয়ে তার ভিতর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজে নেব। এরপর এর ভিতরে দিয়ে দেব 3-4 খান কাঁচামরিচ। তবে যে জামা ঝাল পছন্দ করেন সে জামা ঝাল দিয়ে নেবেন। তারপর তরকারি যেন মাখা মাখা হয় এই জন্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এর সাথে আরও দেব আধা টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়ি চাড়িয়ে একটু ভাজবো। তারপর 1.5 টেবিল চামচ জিরা বাটা আর ধনিয়া বাটা দিয়ে আবার নাড়িচাড়ি নেব। এবার এর ভিতরে 3-4 খান তেজপাতা দিয়ে দেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবো একখান সুন্দর রং চলে আইছে আর মশলাটাও তেল ছাড়িতেছে, তখন দিয়ে দেবো সেই আগে থেকে কাটি রাখা পটলগুলো। 5-6 মিনিট চুলা জাল জোরে দিয়ে ভালো করে কষা নেব। কষানো হয়ে গেলে এর ভিতর কাটি রাখা আলুগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে কষা নিয়ে এর ভিতর দেব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে কষা পটলের কাঁচা স্মেলটা দূর হয়ে গেলে এর ভিতর 1 কাপ পানি দিয়ে দেব। এই সময় চুলার জাল মিডিয়ামে রাখি সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলেই তরকারিটাও একটু মাখা মাখা হয়ে আসলেই নামা নেব। ব্যাস, কম মশলায় তৈরি হয়ে গেল নিরামিষ পটলের সবজি। এই সবজি কিন্তু পরোটার সাথে খেতে খুবই মজা লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ ট্রাই করে থাকলে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।